बोलो बोलो निताय गौर शीतलत प्रेमानंद आनंद एक बार हरि हरि बोलो हरि हरि बोल हरि ओम तत्सत् हरि ओम तत्सत् हरि ओम तत्सत् अमे नमो भगवते वासुदेवाय वन्दे अहं श्री गुरु श्रीयुत पद कमल श्री गुरु वैष्णव गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु गुरु की माई के बोलो गुरु की माई के बोलो गुरु के माई के बोलो गुरु के माई के बोलो गुरु
সরস্বতী জয় सच्चिदानंद प्रदाने नमस्ते गुरुवे अस्मि पद्म पराशलोचन श्रीमत् स्वामी साधुगुरु वैष्णवरूपाय सच्चिदानंद प्रदाने नमस्ते गुरुवे अस्मि पद्म पराशलोचन श्रीमत् स्वामी ज्योतिषानंदरूपाय सच्चिदानंद प्रदाने सर्व এবার নম 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 গুরবে নম 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 গুরুবে নম 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 গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু নম 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 গুরুবে নম গুরু বিষ্ণু গুরু
ববে কৃপা করে গুরু চরণে কৃপা করে ওরে অসাধ্য সাধন করিতে পারে গুরু দানে ববে কৃপা করে অসাধ্য সাধন করিতে পারে গুরু দানে ববে কৃপা করে গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরু পিতা গুরু হনপতি গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের পতি গুরুর মাঝে লুকিয়ে আছে জগতের পতি যতই হয় গুরু নিন্দা ততই অনাদায় যতই হয় গুরু নিন্দা ততই অনাদায় ওরে গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও গুরু নিন্দুকের মুখ কবু না হেরিও ও ভক্ত বিন্দু গুরুকে সামান্য বেবোলা ওরে গুরু রূপে জগৎ গুরু একবার ভেবে দেখো না গুরু রূপে জগৎ গুরু একবার ভেবে দেখো না ভক্ত বিন্দু গুরুকে সামান্য বেবোলা গুরুকে সামান্য বেবোলা এবারে বজবনে বজরে বজনা বজনা ওরে গুরুর শরণ অমূল্য ধন বজবন বজরে আমার জীবন মরণ সাধন ভজন সবই তো প্রভুর লাগি আমি প্রভু প্রভু বলে ডাকি বাহু তুলি তুমি যে জগতের স্বামী প্রভুরে এবার মোরে করো দয়া দুটি তোমার পদ চাইয়া এবার মোরে করো দয়া সভাপতি অপরাধী ওরে জোর নয় বহু জোরকে সভাপতি তোমার অপরাধী আমরা তোমার সেবার কিবা জানি তোমার সেবা জানে মঙ্গলানি তোমার সেবা কিবা জানি তোমার সেবা জানে মন্দ শশিরানী তোমার সেবা কিবা জানি তোমার সেবা জানে রাধারানী তোমার সেবা কিবা জানি তুমি এসো হে নাগর রসের সাগর তুমি এসো হে
নারায়ণ নারায়ণ ও নমঃ নমঃ নারায়ণ সুচলা সুফলা শস্য শ্যামলা রাউজান উপজেলার অন্তর্গত এই সত্তা গ্রামের হরে কৃষ্ণ মহাজনের বাড়ি শ্রীযুক্ত বাবু রাখাল চন্দ্রনাথ মহাদেবের আদ্য ছাত্র উপলক্ষে আজকে দিনের বেলা এখানে অন্নদান, জলদান, তিল দান, ভূমিদান, গোদান, বস্ত্রদান, গীতাদান, এবার রাত্রে আয়োজন করা হয়েছে ধর্মীয় আলাপ কীর্তনের আয়োজন। বাবারা এটাকে অনেকে পাল্টা কীর্তন বলে, ওনারা ব্যানারের মধ্যেও পাল্টা কীর্তন লিখেছে। আসলে বাবা এটা কোনো পাল্টা কীর্তন নয়, এটা হচ্ছে ধর্মীয় আলাপ কীর্তন। তাহলে রাত্রে আয়োজন করা হয়েছে ধর্মীয় আলাপ কীর্তনের আয়োজন। তাহলে এখানে দিনের বেলা কি করেছেন? অন্নদান, জলদান, তিল দান, ভূমিদান, গোদান, গীতাদান। আচ্ছা বাবা, সে দানের কারণে রাখাল বাবু বৈকুণ্ঠ ধামে যাবেন? আজকে পুত্ররা যা কিছু করেছে দানের কারণে কি রাখাল বাবু বৈকুণ্ঠ ধামে যাবেন? বাবা দান করেছিলেন কে? রাজা হরিশ্চন্দ্র দান করেছিলেন বলি রাজা। সে রাজা হরিশ্চন্দ্র শশাগড়া পৃথিবী দান করার পরেও স্বর্গে যেতে পারেন নাই। কেন? উনি কি দানের কি কোনো ভুল ছিল? রাজা হরিশ্চন্দ্র দানের মধ্যে কি কোনো ভুল ছিল? ভুল ছিল না। 1900 পৃথিবী দান করেছেন। দান করার পরে দানের দক্ষিণের জন্য ওনার নিজের পুত্রকে বিক্রি করে দিয়ে কি হয়েছেন? শ্মশানের সান্ডাল হয়ে গিয়েছেন। তবু উনি স্বর্গে যেতে পারে নাই। কেন? উনার স্বর্গে যাওয়ার যখন সময় হয়েছে, উনি স্বর্গে যাওয়ার জন্য রওনা করেছেন, কিন্তু যাওয়ার সময় পথের মধ্যে যা কিছু পেয়েছেন, একটা কুকুর দেখেছেন, বলে তুমি আমার সাথে স্বর্গে চলো। কেন? আমি রাজা, তুমি আমার এই পৃথিবীর একটা পশু। একটা গাভী দেখেছেন, গরু দেখেছেন, ওনাকে বলো আমার সঙ্গে সঙ্গে চলো। উনি স্বর্গে যাওয়ার সময় পথের মধ্যে যা কিছু পেয়েছেন সবাইকে বলেছে আমার সঙ্গে সঙ্গে চলো। ওদিকে স্বর্গের রাজা ইন্দ্র মনে মনে চিন্তা করতেছেন,
এ রাজা হরিশ্চন্দ্র যদি এই পৃথিবীকে নিয়ে যদি স্বর্গের মধ্যে চলে আসে, আমার স্বর্গের মধ্যে জায়গা হবে কি? তখন রাজা হরিশ্চন্দ্র কি করেছেন? নারদ ঋষিকে ডেকে বলতে, নারদ ঋষি, তুমি ওই হরিশ্চন্দ্র রাজাকে একটু করে জিজ্ঞাসা করো উনি কিভাবে স্বর্গে আসতেছে। কারণ রাজা হরিশ্চন্দ্র যদি স্বর্গে চলে যায়, স্বর্গের মধ্যে দেবতারাও থাকতে পারবে না, অতটুকু জায়গা স্বর্গের মধ্যে নাই। তখন এদিক থেকে রাজা হরিশ্চন্দ্র যাচ্ছে, আর ওদিক থেকে নারদ ঋষি আসতেছে। তখন নারদ ঋষি রাজা হরিশ্চন্দ্রকে বলতে, হে রাজা হরিশ্চন্দ্র, তুমি কোথায় যাচ্ছ? তখন রাজা হরিশ্চন্দ্র বলতেছে, কেন? আমি স্বর্গে যাচ্ছি। তো তুমি তো স্বর্গে যাবে, তোমার পুণ্য কি আছে? স্বর্গে যেতে হলে তো পুণ্য করতে হয়। বলে, কেন? আমি শশাগরা পৃথিবী দান করেছি। যে মুহূর্তে এখন দিবেন না দয়া করে, এখন দিলে বিশৃঙ্খলা হয়ে যাবে, ঠিক আছে? 1 পরে বিরতিতে গেলে তখন টানিয়ে। ধন্যবাদ। তখন যে মুহূর্তে রাজা হরিশ্চন্দ্র বলেছে আমি শশাগরা পৃথিবীকে দান করে দিয়েছি, ওই জায়গাতে রাজা হরিশ্চন্দ্র দাঁড়িয়ে গেছে, আর উপরের দিকে যাইতে পারতেছে না, স্বর্গের দিকে যাইতে পারতেছে না। কেন? দান করার ফলে যে ব্যক্তি বলে আমি দান করেছি, ওই জায়গায় উনার পুণ্যটা শেষ। এখনো পর্যন্ত রাজা হরিশ্চন্দ্র স্বর্গের মধ্যে যেতে পারে নাই। তাহলে আজকে কি করেছেন? রাখাল বাবুর পুত্ররা দান করেছেন, সে দানের কারণে রাখাল বাবু কি বৈকুণ্ঠ যাবে? যাবে না। যদি রাখাল বাবু এর দানের কারণে বৈকুণ্ঠ যাবে না যান, তাহলে ওনার পুত্ররা দানগুলো করলো কেন? ওনার পুত্ররা দান করেছে কেবলমাত্র পুত্রের কর্ম। আজকে রাখাল বাবুর পুত্ররা যা কিছু করেছে সব করেছে পুত্রের কর্ম। যেদিন রাখাল বাবু আমাদের কাছ থেকে চিরবিদায় হয়ে চলে গেছেন, ওই দিন ওই শ্মশান ঘাটের মধ্যে রাখাল বাবুর পুত্রদের হাতে একটা উজল দিয়ে ব্রাহ্মণ কি বলেছেন? ওরে সপ্তমবার প্রদক্ষিণ করে নিজের ধর্ম নিজের করে। হাতের মধ্যে উজল নিয়ে সপ্তমবার প্রদক্ষিণ করে কি বলেছে? কিত্তাতু দুষ্কৃতম সর্বজনতা বাক্য মৃত্যু কালে ফসম পাইক্য ধর্ম ধর্ম সমাযুক্ত দয়ায়ন সর্বগাত্রাণি দিব্যান লোকান স্বাগত। সর্বচ্যত। বাকিরা গেয়ে হরি হরি বল বল। ওটা দিয়া তো মানুষকে মানি ফেলা হচ্ছে না। এ পুত্ররা, হে ব্রহ্মদেব, আমার পিতা যদি জেনে বা না জেনে কোনো ভুল করে থেকে আমার বাবাকে ক্ষমা করে দিয়ে তোমার ব্রহ্ম একটু করে আমার বাবাকে খাই দাও। এভাবে করে পুত্র কি করেছে? মুখের মধ্যে অগ্নি দিয়েছে। আর 3টি কাজ কি কি? জীবিত বাক্য পালঞ্চ, মাতা পিতা জীবিত থাকতে যা বলে সন্তান রক্ষা করা হয়েছে 1 নম্বর কর্ম। দ্বিতীয় কর্ম হয়েছে মিথ্যা বুঝি বুড়ানো। আজকে রাত্রে রাখাল বাবুর জন্য পুকুর ঘাটে যেগুলো দিয়ে এসেছেন এগুলো পুত্রের কর্ম। আর 3 নম্বর কর্ম হয়েছে যদি একজন সৎ পুত্র হয়ে সৎ উপার্জন করে গয়া গিয়ে যদি একটা পিণ্ড দান করতে পারে, ওই পিণ্ডর কারণে রাখাল বাবু কি করতে পারে? একটু স্বর্গধামে যেতে পারে। তাহলে আজকে যা কিছু করেছেন সবাই পুত্রের কর্ম পুত্র করেছে, নিজের কর্ম নিজে করেছে। রাখাল বাবুর জন্য কিছু করা হয় নাই। কেন? রাখাল বাবুর জন্য কোনটা? রাখাল বাবুর জন্য রাখাল বাবু জীবিত থাকতে যা কিছু করেছেন, রাখাল বাবু যদি জীবিত থাকতে সাধু সঙ্গ করে থাকে, ভালো কর্ম করে থাকে, সৎকর্ম করে থাকে, ওনার ওই পুণ্যের কারণে উনি স্বর্গধামে যাবেন। বাবারা, স্বর্গধামে গেলেও আবার পুনরায় এখানে আসতে হবে।
কিন্তু যে ব্যক্তি বৈকুণ্ঠ ধামে যাবে, যদি পুণ্যের ফলে যদি বৈকুণ্ঠ ধামে যেতে পারে, তাহলে আর কষ্টময় পৃথিবীতে আসতে হবে না। যদি স্বর্গধামে যাই, তাহলে আবার পুনরায় এখানে আসতে হবে। স্বর্গটা হয়েছে কিছুক্ষণের জন্য, মামার বাড়ির জন্য। কেন আজকে আমার প্রতিপক্ষ যিনি এখানে গান করতেছেন রনি সরকার, ওনার হয়েছে এটা মামার বাড়ি। সেজন্য উনি প্রথমে আসলে 1000 টাকা বকশিস পেয়ে গেছে। এটা হচ্ছে মামার বাড়ির বাগি নিয়ে আপনার। তাহলে স্বর্গটা হয়েছে ঠিক ওই রকম মামার বাড়ি। কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছি, যতদিন পূর্ণ আছে এখানে থাকবো, যখন পূর্ণ শেষ হবে তখন আবার পুনরায় আসতে হবে। অবশ্যই। কিন্তু আসতে তো হবে। আমি কি আবার মনুষ্য হয়ে আসতে পারবো, নাকি একটি গাধা হয়ে জন্মগ্রহণ করব, না একটি কুকুর হয়ে জন্মগ্রহণ করব, নাকি একটি গাভী হয়ে জন্মগ্রহণ করব, কি হয়ে জন্মগ্রহণ করব? হে গোবিন্দ, আইসে মরণ, কালে মরণ, মরণ একদিন আছে, গণার দিন ফুরাইলে মানুষ আর কতদিন বাঁচে। ওরে ভাই বলো, বন্ধু বলো, সব সম্বন্ধের সাথী, আপনি মরিবার কালে গোবিন্দ সারথী। ভাই বলো, বন্ধু বলো, যদি আপন হইত এ রাখাল বাবু মরিবার পরে পুত্র বধূ যারা আছে তারাও সঙ্গে যাইত। ওরে কেউ তো সঙ্গে যাবে না, ওরে সঙ্গে কেউ তো যাবে না। ওরে আপনি মরিবার কালে সঙ্গে কেউ তো যাবে না, ওরে সঙ্গে কেউ তো যাবে না, সঙ্গে কেউ তো যাবে না। ওরে আপনি মরিবার কালে সঙ্গে কেউ তো যাবে না। একটি কথা অতি সত্য, যার নাম মৃত্যু। বাবা, সবাইকে একটি করে স্বাদ গ্রহণ করতে হবে, এটা হচ্ছে মৃত্যুর স্বাদ। এই যে আজকে রাখাল বাবু চলে গিয়েছেন, দেখেন আমি যখন আজ থেকে 6 মাস আগে এখানে গান করতে এসেছি তখনও রাখাল বাবু ছিলেন, কিন্তু আজ নাই। সেভাবে করে একজন একজন করে সবাইকে ওই পথ দিয়ে চলে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, যাওয়ার পর তো আমাকে এখানে আবার আসতে হবে, তখন কি আমি এই মনুষ্য হয়ে আসতে পারবো? তাই মানুষ হয়ে আসার জন্য এই জীবনে গোবিন্দকে স্মরণ করতে হবে, কৃষ্ণর নাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, গুরু ধরতে হবে। না হলে মৃত্যুর পর সন্তানে যাই কিছু করুক না কেন, মৃত্যুর পর সন্তান যাই কিছু করুক না কেন, কিচ্ছুই হবে না। পুনরায় ওই নরক যন্ত্রণা বুক করে আবার পুনরায় এখানে আসতে হবে। সেজন্য বলতেছি, দেখিতে দেখিতে রজনী একটু গভীর হতে গভীরের দিকে যাই। তাই আমার পদে পদে বলে ত্রুটি হইবেন যত, ক্ষমা করিবেন একমাত্র আপনাদের সন্তানের মতো। কবা মুহূর্তের লক্ষ্য নেই গুণীজনে কয়, এখনো পর্যন্তই আমার মনে বিশ্বাস টুকুরই। তাই বৃদ্ধজনে করবেন আশিস, পুত্র সম দিয়ে নেয়, সাহস যোগাবেন আপনার কত যুবক বন্ধুগণে। আজকের শিশু যারা, আগামী দিনের ভবিষ্যৎ তারা, উদয়মান শিশির মতন জ্বলিবেন উঠিয়ে, আশীর্বাদ করি তাদের একমাত্র সুখেরও লাগিয়ে। তাই স্বদেশের বন্দনা সারি একটু গায়কের বন্দনা করি। গায়ক আমার গুরু নারায়ণ চন্দ্র বৈষ্ণব, যিনি ওনার কণ্ঠে রয়েছেন কোকিলের ধ্বনি, মুখে রয়েছেন অমৃত সুধার গান। ওনার রাঙ্গারা তুলো চরণে শত শত প্রণাম আমি দিলাম রে ফাটাই। আর একজন আমার গানের গুরু, যিনি চট্টগ্রামের বিশিষ্ট পাল্টা কীর্তনের বিষ্ণুপদ সরকার মহোদয়,
ওনার রাঙ্গা রাতুল্লাহ চরণে শত শত প্রণাম আমার রয়। আর গায়ক আজকে আমার প্রতিপক্ষ যিনি, এই আমার পোচা মুখে প্রতিপক্ষ বললে শোভা পাবে না, ওই ওই বিজ্ঞ নয় অজ্ঞ, যার গান বিটিভিতে শোনা যায়, সিটিভিতে দেখা যায়, ইটিভিতেও শোনা যায়, আবার মাঝে মাঝে রেডিও স্টেশনও দেখা যায়, যার নাম কবিয়েল শ্রী যুত বাবু রনি সরকার। ওনাকে হয় আজকে আপনাদের এই আসরে দরকার। ওনার রাঙ্গা রাতুল্লাহ চরণে শত শত প্রণাম আমি দিলাম রে ফাটাই। গায়কের বন্দনা সারি একটু কবির বন্দনা করি। আমি বসে বসে ভাবি, ওই পাহাড়ের পাদদেশে সমুদ্র সৈকতে বসে কত কাব্যচন্দ্র লিখিয়েছেন কবি। তাই আমি নই কোন কবি, কবি নামে মাত্র ছবি। কবিরা যা করে গেলেন কল্পনা, বলতে গেলে অল্পনা, আবার কারো ছোটবেলার গল্পও না। কবি ছিলেন চট্টগ্রাম বোয়ালখালী থানার অন্তর্গত, যার নাম রমেশ শীল। ওনার কথায় আর ছন্দে ছিল মিল। ওনার রাঙ্গা রাতুল্লাহ চরণে শত শত প্রণাম আমি দিলাম রে ফাটাইয়া। আর কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি এই কলির মানবের ঘরে ঘরে দিয়ে গেল দীক্ষিয়া, যার নাম বাল্য শিক্ষা। সে বাল্য শিক্ষাটি কে দিয়েছেন? কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বাল্য শিক্ষার মধ্যে বলেছেন, ববেরও কেলা দিনেরও বেলা, চিন্তা কিতে করো গোবিন্দ সেবা, ববেরও কেলা দিনেরও বেলা, চিন্তা কিতে করো গোবিন্দ সেবা, ববেরও কেলা দিনেরও বেলা। হাই বাবা, আমি তেমন কোনো শাস্ত্রজ্ঞ নই, তেমন কোনো গায়ক নই। কেন সনাতন ধর্ম এমন একটি জিনিস, বাবা আপনারা প্রশ্ন করতে পারেন, যদি কোনো কীর্তনীয় না হো, শাস্ত্রজ্ঞ না হো, তাহলে এই ফটিকছড়ি থেকে রাউজন কেন আসলাম? বাবা আমি এসেছি কেবলমাত্র আমার পার্শ্ববর্তী ইসলাম ধর্মের ছোট ছোট শিশু পর্যন্ত প্রতি শুক্রবারে মসজিদে জানায় নামাজ পড়িবার লাগিয়ে। আমিও তেমন করে সনাতন ধর্মের একজন সন্তান হইয়া দেশ বিদেশে ঘোরাফেরা করি কীর্তন শিখিবার লাগিয়া। ওরে আমার মতন কত ছেলে রাস্তাঘাটে মারফল গেলে, আমার মতন কত ছেলে রাস্তাঘাটে মারফল গেলে, ওরে বদ্ধ বিন্দু দেখো না চাইয়া, এ হরির গুণকীর্তন করার মতো আমার কোনো সাধ্য নাই। কেবলমাত্র ভরসা রেখেছি কোথায়? আমার প্রাণ গোবিন্দ গীতার মধ্যে বলেছেন, মুখম করতি বা চালঙ্গ পঙ্গলঙ্গে অর্থগিরি ইয়ৎ কৃপমহং বন্দে পরমানন্দ মাধব। আমার গোবিন্দ বলেছেন গীতার মধ্যে, মুখম করতি বা চালঙ্গ পঙ্গলঙ্গ অর্থগিরি ইয়ৎ কৃপমহং বন্দে পরমানন্দ মাধব। যদি গুরুদেবের কৃপা হয় একজন বোবা ব্যক্তিও কথা বলতে পারে, যদি আমার রাধারানীর কৃপা হয় একজন পঙ্গু ব্যক্তিও গিরি লঙ্ঘন করিতে পারে। সেই গোবিন্দের কৃপা নিয়ে আজকে আপনাদের এই আঙ্গিনাতে আসা। তাই বাবারা, দেখিতে দেখিতে রজনী যখন অনেক গভীর হতে গভীরের দিকে যাই, আজকে এখানে এমন একটা সূচনা করা হয়েছে
যিনি বা যাহারা এই সূচনা করেছেন ওনারও চরণে আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। কেন একদিকে রেখেছেন আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণ, একদিকে রেখেছেন আমার কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, আর অন্যদিকে রেখেছেন ওই কুরুক্ষেত্রে হস্তিনের যিনি 100 পুত্রের মা জননী, যার নাম মা গান্ধারী। একদিকে রেখেছেন গান্ধারী, আরেকদিকে রেখেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। তাই বাবারা আজকে আমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন, বাবা কৃষ্ণর ভূমিকায় আমাকে দাঁড় করিয়েছেন। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কেন আমি কোনো কৃষ্ণ নই। আর এতক্ষণ পর্যন্ত যিনি গান করেছেন রনিবাবু কোনো মা গান্ধারী নয়। তাহলে আমি একটু কৃষ্ণর ভূমিকা গিয়ে একটু করে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আবার আমার প্রতিপক্ষ মা গান্ধারী রনি সরকারও কিছু কেন বলতেছি, বাবা সনাতন ধর্ম যার কোনো আদি অন্ত নেই, সেজন্য কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব। দুইজনে একজনের সাথে একজনে করব দ্বন্দ্ব, আর আপনারা বসে বসে চিন্তা করবেন কে বলেছে বালা আর কে বলেছে মন্দ। তাহলে আমার রনি সরকার কোনো রনি সরকার নাই, মা গান্ধারী হয়ে গেছে। আর আমি সুমন বাবু নাই। এখন থেকে কালকে সকাল পর্যন্ত আমি প্রাণ গোবিন্দর ভূমিকা পালন করব। সূচনা রেখেছে অনেক চমৎকার। আর আমার পিসি মা গান্ধারী আমাজি আসলে তাই রে, যেভাবে সিক্কিরে গান আর তো মনে নজিবের ছোট্ট হওয়া মজ্জি এবার যেভাবে গান অমাসি ইবে 100 হওয়া মসজিদ এরকম লাগেন না। অনুরাগ মন্তবাদী স্টেডিয়াম বাগি জায়গা বলে আই ডরাইছি করত বই হ্যাঁ, যে মার উগ্র সন্তান মরি যাই গই মাইবে আধা মরা হয়ে যাই। আরে মাই ভাইবের বলে 100 হওয়া মরি গিয়ে যত দোষ যত দোষ গোয়ালের হওয়ার সংসার মধ্যে অশান্তি লাগাইও। তারপরে আর মিকে যুদ্ধ নগরী তুই আর শত্রু হলোর হকে যুদ্ধ করছু। তারপরে তুই অস্ত্র দৈত্য নগুলি করে আবার অস্ত্র ধরি আর ফলরে বাজু ব্যাগিন হাত দুষ নবাজি অফিসে তোমার কোনো দোষ নাই। তুমি কি সতী মেইবা না অসতী মেইবা নাকি 500 টিয়া তো ভাই 1000 দুনুয়ান খাইয়ে দুনুয়ান 500। এখন না বুঝেছি ব্যক্তি সতী নাকি অসতী। কারণ বাজি সতী মেইবার কি ফুয়া মরিব নে না, সতী মেইবার ফুয়া মরিব নে তো তোমার 100 ফুয়া কেন মরিব আর তোমার তো তোমার ফুয়া মরছে। কারণ তুমি যেভাবে অষ্টদশ গান গাইও বাজে তার মধ্যে উগ্র গান আপনার কেন ভালো লাগিয়ে আর কোন উগ্র বালানো লাগে তো কি গান গাছে আমার ছেলেদের রক্তে রাঙানো পুরুষ ক্ষেত্র বলি আমি কে বলতে পারি হারা শত মায়ের ধরা পুরুষ ক্ষেত্র বলি আমি কে বলতে পারি একমাত্র
মতো গান গাই তারপরে কত কিছু যাইবে সময় কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় ফিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে অমাসি অনরবি এখন বাজি আজিবের পক্ষে ইতারা মরদ ফল যারা আছে আর বাবা তারা ইতারা তাই বুঝার পক্ষে আচ্ছা অনরা বিচার করিবেন এই একশুদ্ধ ফোয়া মরি গিয়ে বলে হরিবে গান গাতে যাবে সমত কেউতে সে কথা যদি জানতে আচ্ছা এন বাদন আচ্ছা ও অফিসে অনেক হইলে সতীমাই ভা বনের পশু অনুমানে কি করেছেন বক্ষ চিরে রামার সীতাকে দেখাইছেন না তো তুই এত বড় সতীমাই ভা বুকান চিরিয়ে আরো দেখাইতে পারো না হ্যাঁ একটা দুটি কসি তেন্তুরু তো তাজে ডোটলার অফিসি রে আমা অফিসি রে অকলত তোয়ারে বেশি দেখ পারি আই বিয়া গুলো তো আর বেশি রে বেশি দেখ পারি ওরে যাইবে সময় করলে আল্লই যাইবে টাইমত করলে আল্লাহ তুই এর সাইকেল মস্কারি অকলত তোয়ারে বেশি দেখ পারি অফিসি রে তা আর বেশি যাবে সমতবাজি স কেন মাইফা এরকম মাইফা অতি মরিজন গিয়েছিল কারণ যে মাইফার ছোট্ট ফুয়া মরে গিয়ে সবুদি তাই বুঝে হানি 10 বার ডাইলে একবার মাতিব এই মাইফা আসনিয়ে নলে আয় ডরাজ্যে মনে বাঙিয়ে রইতে পরিচয় করি মনে এখন যেভাবে খাওয়ানোর দিককে শুরু করছি কি হইতে মাইফা মানুষ তো মাইফা মাঝে হঠাৎ কি স্বভাব খারাপ আছে হ্যাঁ আচ্ছা অতটা অনেক কেন আল্লাহ কথা বলবে রাখাল বাবুর মাইফা আছে না আছে ওন্দি বসিবা আল্লাহ বিয়ে দিয়ে না কি কোন জায়গা দিয়ে সুবিলে দিকে দিয়ে ফেলা হ্যাঁ কবিল চন্দ্র আচ্ছা এই শোন যেদিনে রাখাল বাবু মারা গিয়ে রাখাল বাবুর ফুয়া হবো 3 জন আর গো 3 জন আচ্ছা সর্বপ্রথম যাতে রাখাল বাবু মারা গিয়ে দেখে যে অনেক গরর ফুয়া যে পুত্র বল না তো ইতারা কি কম খান্দি না ইতারা যা বাজে তা না খান্দি খান্দনের পরে এখন চিন্তা করে তারা তো আর খান্দিলি হয়তো নো চারিমিককে খবর বন্ধ করবো না আর বাবরে কি রাদিত্যের জুম্মা সমাধি গরম না করবো এনে পয়লা শূন্য করছি তো চন্দ্রপুর ওই আড্ডা ধরা বাড়ি আচ্ছা ইতারা মাই খাইবে না করে ইবেরা করছি ইবেরা করি এর খবর কার নকই এখন ইবের তুমি যাতে মাই ভাই বই নে এনে পয়লা শিক্ষি দিয়ে দেবো নয়তো নি ও বাবা রে বাবা গরে এক শিক্ষি দিয়ে দে গোড়া বাড়ির মানুষ এখন উড়ে গেছে গোড়া বাড়ির মানুষ এখন উড়ে গেছে কি হল হয়তো অমুক শাশুর মারা গিয়ে তৈলি ইতারা বাড়ির মানুষ আগে নৌনে এ কৃষ্ণবাদনের বাড়ির মানুষ বিয়ে কোনো নৌনে চন্দ্রপুরের বিয়ে কোনো উনি গিয়ে আচ্ছা এই শুরু হয়েছে যে তোর খাঁদানি তোর সিএনজি দুটি সিএনজি তো খাঁদের খানতে না বাদ দুয়া তল ঘরে এদের দেখতে যাতে আমার বিক্রি দুগিয়ে গাঁটানো তাইয়ের আরেক শিক্ষিত দিলে গাঁটা তাইয়ের আরেক শিক্ষিত দিলে মানুষ বিয়ে এখন ইবেরে ফেলা নিবে মিটকে গেলি তৈলি অবাজি এরকম করে খানম বলো না ফোয়া 3 লাখ টিয়া খরচ করো তো নয় অবাজি তারা তেলে করি ন খাবে ইতারা যা খাই দিয়ে কতক্ষণ খান দিয়ে রে শেষ তুই ওই আর বেশি তারা মাই ভাবু নই যে এরকম এনে কিছু একটা নুনিলে দিল রে তাল বানায় ভালো তুই আর বেশি গো একটা এরকম ইয়ে নল্লাই আবার মাইন্ড করি আয় আবার তেমনি তেমন কিছু নহবই তো আর বেশি যাদের সময় আত্মা জিজ্ঞাসা হজফুত কৃষ্ণদান
তোমার দেখি কুরুক্ষেত্র ন অন্য জায়গার মধ্যে একটা যজ্ঞর আয়োজন করছি যজ্ঞ মধ্যে তুমি যজ্ঞ নগরী আর মানুষ করে খাড়ি ফেলাইব মানুষই বেড়ে যায় তা খাইতেও কথা আর মানুষ বেগুন তার অনুরো রসিদ দিয়ে আনি আরে বাঁধি রাখো আচ্ছা বাজে আয় যজ্ঞ করি না মানুষ কাটে না কোন ঘরে তুই মাইফা মানুষ আর জনের দরকার কি তুই কিনলে আর কিছু দিন লাগি রয়ে যাও আজি হ্যাঁ আচ্ছা যাক তারপরে হতে হওয়া আরোগ্য গরম পড়ে হলো কর্মবাড়ির কি রে যে প্রশ্ন করত যে খারে করত যে শ্রীকৃষ্ণরে করত যে ফনে করত যে মা গান্ধারি ই করত যে সহজ হওয়া করত দুয়ার মধ্যে মধ্যে ফতিন হয়ে যায় আইস পানি রে এটা জাগো দিয়ে হলে গুড়ার ডুবো ঘরে কি হলে এই গুড়ার ডুবো ও এটা হতু নাই এই গুড়ার ডুবো লয় খরমল লয় কি সম্পর্ক নয় এরকম কইল না নাকি আর হলডিকে হইল না কেন কথা বলবেন ঠিক আছে রে অবশ্যই তো কত তুই আর সংসার তাই এরা কিল্লা বাজে ওই লাগাই দিবে সনবাজি দাঁড়া দিকে আছে বহু চমৎকার যদি ওনারা একটু ধৈর্য ধরি শুনুন ব্যাকিন মহাভারতের কথা অনেকে হজ্জুন অনেকে আবার টিভি সিরিয়াল দেখুন ব্যাকিন মহাভারতের কথা তো নিশন আইবে সংসারের মধ্যে আবার অন্ধরাতে ন যায় আগে এলাম যে কেন শান্তি নেই কারণ অন্ধ ধৃতরাষ্ট্র আর পাণ্ডু দুই ভাইয়ের সংসারের মধ্যে অন্ধ ধৃতরাষ্ট্রের মধ্যে 100 ফোয়া আর পাণ্ডুর ঘরে দিয়ে যে 500 ফোয়া তাই আর ফিসির যে 100 ফোয়া সবাজি চিন্তা করিবেন মা বাবার অন্তে ফোয়া খারাপ হয়ে যাওয়া যে মা বাবা যদি বালা করি এরা শিখতে করিতে পারে ফোয়া কোনোদিনও খারাপ নইব ফোয়া খারাপ হতে কেন চাইবেন ফোয়াজের ত্যাগ কেনা করি বড় হইব দোয়ানে দানে যাইব তারপরে চা নাস্তা খাইতে যাইব ভগরত তো টিয়া নাই কোনো বন্ধু বান্ধব দৈনিতে হইব ওটা আর 500 টিয়া দেয় আই কেন চা খাই ঘরত যাইব মারা হইব অবা আরো 200 টিয়া দাও ও মাত্রা তাইলি দিয়ে নতাইলি ওটা আটটা টিয়া নাই তখন যাইব তো বাবার ভগরত বাবার ভগরত আর দিয়ে রে বেশি টিয়া তাইলে তো 200 লই যাইব কই যেদিনে মাত্র দেখতো বাবার ভগরও দেখতো এদিনে ভয় বেগর তো চলি নিয়ে বেশি লাগবে কি যে চুরি শিখে যে সুর শিখে যে নতুন ঘরত তুন কি আল্লাহ বাজি ফুয়াই বেড়ে ঘরত তো চুরি শিখি বার যায় চুরি করিব তাই আর মা গান্ধারির ফুয়াও নাছিল যে এরকম বাবুও কোনো শিক্ষা ন করে মায়ও কোনো ডাক ন দে তো তারা 500 ভাই ছোট ছোট মানুষ যুধিষ্ঠির মহারাজ ভীম অর্জুন নকুল সহদেব 500 ফোয়া ছোট ছোট ওই তারা তো 100 ভাই সবসময় মারামারি লাগি রই ইতারা ভাজ ভাই একদিন কত সবাই কেন গুসা করে এখন থাকবে এই গই বহু বছর পরে আবার রাজ্য দায়িত্ব পরে আবার বাই শুরু হই তো শুরু হওয়ার পরে তারা ভাজ ভাই জবাই আর একটা কিছুর প্রয়োজন নাই আর ভাজ ভাই তা ইত্যাদি বানি আর 500 ভাই বসবাস করি তার নিয়ে অল্প করে জায়গা দিলি আর তার কিছুর দরকার নাই তো আর ফিসি বেরুক ভাই আছে ইবেন না পাইবে কি হইতে নি মামা শকুনি এই ইবের 100 ফোয়া অঞ্চল আছে শকুনির তাই শকুনি জিয়ান হয় ফোয়া নাই ধরে তাই শকুনি হতরে একটা কাজঘর ইতারা ফোয়া যাতা 500 হতরে রাজ্যের এক মাথাতে 12 বস নামক একটা জায়গা আছে এটা বড় বড় জীবজন্তু বসবাস করে এটা তুমি 70 করে জায়গা দিবে না ইতারা যাই ইতারা বাঘে মহিষী সর্ব খাই লেবু পুরা জঞ্জাল শেষ হয়ে যাবে তো ইতারা দিয়ে যে ঘরে ওই যেটা যন্ত্রল বসবাস করে বাঘ বা লোক সর্প বসবাস করে এটা তো একটা রাজ্য দিবিলি ইতারা যাই কি 500 ভাই আর লই যায় আরো তো লই যায় এটা হত যুদ্ধ করি এর রাজ্যে এত সুন্দর করে এটা একটা সুন্দর চাই একটা ঘর বানাই গড়ি এর নাম দিয়ে কি ইন্দ্র
পুস্ত গরিয়ার নাম দিয়ে যে ইন্দ্রপুস্ত। এখন ইন্দ্রপুস্ত নাম দেওয়ার ঘর করে যাতে সুন্দর হয়ে যাতে একটা রাজ্য হয়ে গিয়ে ওই আর ফিসির ফোয়া বড়ুয়ার নজরে এগুলো হয়ে হয়তো ভাই তারা তো হস্তিনাপুর তোরা যায় আরো সুন্দর করে ইন্দ্রপুস্ত করবা দিলি এখন আর তারা এত যায় দৌড়ে ই এন আর দল ধরিলি সাইবেন। তখন একদিন এই ইন্দ্রপুস্তক মধ্যে একটা যজ্ঞর আয়োজন করছি ফলে যুধিষ্ঠির মহারাজে যজ্ঞগানের নাম হয়ে যে যজ্ঞগান যদি স্বয়ং সম্পূর্ণ হয় তাহলে যুধিষ্ঠির মহারাজের মধ্যে সম্রাট অর্থাৎ যাত্রা রাজা আছে মহাভারতের মধ্যে ভারতবর্ষ বিয়াগুলো রাজা সম্রাট হইব যুধিষ্ঠির মহারাজ। একটা যজ্ঞর আয়োজন করছি। আরেকদিকে কিছু শ্রীকৃষ্ণ যখন ছোট আছিলেন গোকুল যত ছোট আছিলেন তার আরোগ্য ফিসিত হয়ে আছে। এবার নাম্বার কি এবার নাম হই যে শিশুপাল আর ফিসিত হয়ে এবার নাম হই যে শিশুপাল এবার যখন জন্মগ্রহণ করছি এই শিশুপালন আছেন যে মাঝে 3 চোখ সাইকেল আছেন যে হাত চোখ 3 সাইকেল আছেন যে হাত হাতে শিশু ভালতে তো 7 দিন দিন ঋষি এসে গণার লাই তো গণার মাঝে দেখা যায় এই শিশু ভালর এমন উগ্র ব্যক্তি আছে ব্যক্তি বের স্পষ্ট হইলি 2 হাত ফরি যাইবগই উগ্র চোখ যাইবগই সেম শিশুপাল মানুষের দিকে বসবাস করিব কিন্তু যে ব্যক্তির দর্শনে 2 হাতে যোগ্য চোখ ফরি যাইবগই ওই ব্যক্তির হাতত শিশুপালের মৃত্যু হইব। তাই আয় আর বদ্দা বলরাম একদিন কইছি বদ্দা কিন্তু আর মামারও ভাই মা যোগ্য ছোট বাচ্চই ইবার বলে 4 হাত 3 চোখ আর বদ্দা আর কথা বলরামে চলো একখানা যাই রে চাই আই আও জিন্দা বদ্দা আই যেতেন না তুই যাও না খোঁজা না চল তারও তার বদ্দা লই নিতে বাকি যে মূর্তিতে বাকি এই আর ফিসি আনিয়ার সুন্দর করে আর কুলত দিয়ে শিশু ভালোরে আর কুলত যাতে শিশু ভালোর দিয়ে সঙ্গে সঙ্গে অভ্যাস আর 2 হাত জরুরি। তখন ওই শিশু ভালোর মায়ের কি করছি আচরণত করছি ওই শিশু ভালোর মায়ের চরণত পরিয়ার হদবাজি তুই আর ফোয়াবর একটা ক্ষমা করি তো না তাই আবার যে অফিসি তোমার ফয়বে না খবর ক্ষমা করছুম হয়তো 100 বার ক্ষমা করিবে আবার যে তথাস্তু আয় তোমার ফোয়ারে 1 সপ্তাহ দুষ ক্ষমা করছুম আর যেদিনে তোমার ফোয়ার 1 সপ্তাহ দুষ পূর্ণ হইব এদিনে তোমার ফোয়ারে আর ক্ষমা করি তো শোন আয় যাতে গোকুলের মধ্যে গরু চড়াতে যাই এই আরে শিশু ভালো যাই শিশু ভালো যাই আর ফোয়াশা লইরে খেলা খেলি নি এটা আর কিরিস একটা লইরে দৌড়ই তাই কিরি একটা হ্যালো হ্যালো একবার কিরিস লইরে দৌড়লি একটা দুষ্গণী এভাবে দুষ্গতি করতে 99 কান দুষ শেষ হয়ে গিয়ে একটা দুষ বাকি আছে। তো অন্দি যাতে যুধিষ্ঠির মহারাজ যখন যজ্ঞর আয়োজন করছি সম্রাট যজ্ঞ মাধ্যমে মানে রাজা বাদশাহ এখন এসে উপস্থিত হয়ে এখন আয়োজন উপস্থিত হই যজ্ঞর মধ্যে এখন একজনের ঘর যজ্ঞর বইলে অন্যান্য খনা দিব এটা বিয়াগুনে হতে শ্রীকৃষ্ণ দিব যজ্ঞর মধ্যে হই বিয়াগুনে হতে শ্রীকৃষ্ণ দিব হয়তো শিশু ভালো হয় না হজিবে গোয়ালিয়ার ফোয়া গরু চরাইনের ফোয়া কথা কেন যজ্ঞর মধ্যে হই দিব এটা তাই এখন কাটি ফেলিম ইয়ান হয়ে গেলে তার গজ উঠতি কিন্তু গনিয়ারে সাহায্য 1 সপ্তাহ দুষ তো শেষ হয়ে গিয়ে তখন আই কিনছি ওই সম্রাট যজ্ঞর মধ্যে খারাপ বন্ধু সুদর্শন হরে সুদর্শন চক্ররে আহ্বান করি সুদর্শন চক্ররে আনি দেতে সারে দি এই সুদর্শন চক্র যাই রে ওই শিশু বালর মুন্ডু সাধন করি ওই সুদর্শন চক্র আয়ের আবার আর ওলুর মধ্যে বই দিই ওলুর মধ্যে বইনুর পরে একখানা করে আর ওলুর মধ্যে লাগে একখানা করে সিঁড়ি গিয়ে আর ওলুর তো রক্ত সৃষ্টি রক্ত চূড়ার সঙ্গে সঙ্গে ওই দ্রৌপদী এসে কি করেছে
ওনার গায়ের কাপড় একটু করে ছিঁড়ে আমার আঙ্গুল বেঁধে দিয়েছেন। দেখো রশি দিয়ে বেঁধে এনেছেন, বলছে আসলে রশি নয়, ওই দ্রৌপদীর কাপড় দিয়ে আমার আঙ্গুলকে বেঁধে দিয়েছেন। কোথায়? ওই যুধিষ্ঠির মহারাজের সম্রাট যজ্ঞের মধ্যে। ওইখানে আমি কাকে মেরেছি? শিশুপালকে মেরেছি। ওনার মারার পর ওইখানে যজ্ঞ সম্পূর্ণ হয় নাই। কেন? রাজারা মহারাজারা বলতেছে এখানে রক্তপাত হয়েছে, এখানে কোনো যজ্ঞ হবে না। ওরে এটা হলো তোমার একটি কথা, দিলাম রে বুঝাই। ওরে এই তো হলো একটি কথা, দিলাম রে বুঝাই। এবার ধীরে ধীরে আরেক কথাই আমি বলতে চাই। তুমি যে আমারও, আমি যে তোমারও, ওরে দুইজন মিলে হয় পিসি আর ভাই পুত্র। তুমি যে আমারও, আমি যে তোমারও। আজি নরমে নরম চলিব, গরমে গরম। আজি নরমে নরম চলিব, গরমে গরম। ওরে আস্তে আস্তে লভিলি আমার পিসির তিন গোষ্ঠীর খবর। অফিসি উগ্র প্রশ্ন সমাধান নইও। এখন কই আই কিনলে তোমার সংসারও ধৈর্য রাখতাম গেলাম। এখন তোমার ফলে ওইটারা ফাঁস পাইর ইন্দ্রপুস্ত দেখিয়ে রে হজরে আর দিয়ে লাইব এটা যাই রে ইতার আল্লাহ আবার শুরু করছি। তো একদিন আই আসছি হরে তোমার অস্তিনাপুরুত আয় রে আই যেন তো অস্তিনাপুরুত আর শিওবাজিটার এক সপ্তাহ পাবে, আমি কিন্তু খুশি হই। তো আয় আসছি যে কিনলে একটা তোমার ফলেরও বুঝাই পারলাই অবায়ল যুক্ত না করিস ইতেরা এক পাশের ওই সামান্য জায়গা ইয়েলই ইতেরা সুখ শান্তি তো কিনলে যুক্ত টুক্ত নিয়ে কোনো প্রয়োজন আছে না। তখন তোমার পুত্র যদি তোমার পুত্র বলেছেন এই কৃষ্ণ এখানে কোনো শান্তি হবে না, এখানে যুদ্ধই হবে, কোনো শান্তি হবে না। তখন আমি তোমার ঘরে আহার পর্যন্ত করি নাই। আমি কোথায় গিয়েছি? আমি ওই বিদুরের ঘরে গিয়ে অন্ন খেয়েছি, কিন্তু তোমার ওই রাজস্বিক অন্ন খাই নেই। তার প্রমাণ কোথায়? যারা এখনো গৌরঙ্গ মহাপ্রভুর বুক লাগায় ওই বুকের মধ্যে লেখা আছে ওরে দুর্যোধনের রাজয় অন্ন নাসাইলেন ফিরিয়া। ওরে বিদুরের বুকের অন্ন খাইল অমৃত বলে। যেদিন আমি শান্তির প্রস্তাব নিয়ে তোমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে গিয়েছি, যখন তোমার পুত্ররা আমার কথা শুনতেছে না, তোমার পুত্র দুর্যোধন বলতেছে এই কৃষ্ণ তোমাকে আমি এখন সেলের মধ্যে নিক্ষেপ করব, তুমি যদি শান্তির কথা বলো, আমরা যুদ্ধ করব, যুদ্ধ ছাড়া এক টুকরাও মাটিও আমরা কাউকে দেব না। তখন আমি চলে আসছি। আমি তোমার ঘরে কেন গিয়েছিলাম? শান্তির জন্য, যুদ্ধের জন্য নয়। তখন যুদ্ধ প্রস্তুত হয়ে গেছে, যুদ্ধ হবে। ওদিকে পাঁচ ভাই পাণ্ডবের মধ্যে তারাও কিন্তু যুদ্ধ করতে কোনো প্রস্তুত নাই। তারাও বলতেছে আমরা যুদ্ধ করবো না, এরা বলতে যুদ্ধ করবে, পাঁচ ভাই পাণ্ডব বলছে না যুদ্ধ করবে না। তখন আমি পাঁচ ভাই পাণ্ডবকে বলেছি এই অর্জুন তোমরা ক্ষত্রিয় বংশ, তোমাদের কর্ম হয়েছে যুদ্ধ করা, মরলে মরবে, জিয়ালে জিয়ালে যুদ্ধ করো, তোমাদের কাজ যুদ্ধ করা।
তখন না যখন যুদ্ধের প্রস্তুতি চলতেছে, একদিন ও দুর্যোধন ওনার একটা দূতকে দিয়ে একটা চিঠি পাঠাইছেন আমার কাছে। বলে, গোয়ালের ছেলে কৃষ্ণ, গোয়ালের ছেলে কৃষ্ণ, কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে তুমি কোন পক্ষে যুদ্ধ করবে? কি আমাদের পক্ষে যুদ্ধ করবে? আর মুখ দেখবো, যার বদনখানি দেখবো, আমি তার পক্ষে যুদ্ধ করব। তখন যুধিষ্ঠির এই ওনার 100 পুত্রের বড় পুত্র দুর্যোধন সকালে আমি ঘুম থেকে ওঠার আগে এসে আমার মাথার পাশায় একটা শোভা ছিল, ও শোভার মধ্যে বসে রয়েছে। আর আমি ঘুম থেকে ওঠার একটু করে আগে অর্জুন এসে আমার পায়ের মধ্যে বসে রয়েছেন। আমি ঘুম থেকে ভাঙার পর সর্বপ্রথম যাকে দেখেছি অর্জুনকে, কারণ মাথার পাশে হয়েছে, মাথার পাশে হয়েছে ইয়া দুর্যোধন, ওনাকে আমি দেখিনি, আমি দেখেছি অর্জুনকে পায়ের নিচে। তখন আমি বলেছি আমি অর্জুনের পক্ষে থাকবো, কিন্তু যুদ্ধ করবো না। আমি এতে অস্ত্র না ধরিব, প্রাণে কাউরে না মারিব। আমি হাতে অস্ত্র ধরবো না, আমি যুদ্ধ করবো না, এবং আমার যদু বংশ অর্থাৎ দ্বারকাবাসী এই কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে না। মহাভারতের সকল রাজ্য অংশগ্রহণ করবে, কিন্তু আমার ওই দ্বারকাবাসী যদু বংশ যারা আছে তারা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে না। কেন করবে না এটা আরেক প্রসঙ্গে, এগুলো বলতেছি না। তখন আমি অর্জুনদের সাথে থাকবো, কিন্তু যুদ্ধ করবো না। আর আমার বেশি বলেছে, আমার পুত্রকে তুমি মেরেছো, বাবাজি তোমার ফুয়ালার আই ন মারি, তোমার ফুয়ালার তুই নিজে মাইজু দে, তুই নিজে তোমার ফুয়ালারে মাইজু দে। বলো কেন মাইজু? আর বেশি বাবাজি 49 জন্মর কথা কইতে পারে, অর্থাৎ গান্ধারীর জন্মর আগ 49 জন্ম মধ্যে হতে কি ই বিয়াগিন ইবে হইতে 48 জন্মের মধ্যে ইবে ওকে রাজার মাইফ আছিল। এই গরম মধ্যে একদিন কেটিছন বেড়াইতে গিয়ে এটা টেন্টালি দেখি দৈত্যি 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 170 দৈত্যি টেন্টালি 170 টেন্টালি ধরি ইবের ভিতর দিয়ে সুতি এরা ফুটো ঢুকে মালা বানাই এরা গলার মধ্যে ফজি হরে আর বেশি গান্ধার ইবে খন জন্মত 48 জন্মত। তো তুমি কাম্মান কি পালা করছো না অবাজি 170 টেন্টালি ধরি মালা বানাই যে গলা দিও উনুনো তুই সৃষ্টি করছিলে না এ ফরজন্ম তোমার হই ধরি ইয়ে কি আর দোষ না? না যেমন কর্ম তেমন ফল, বসাই আছে ববের ফল, যেমন কর্ম তেমন ফল, বসাই আছে ববের ফল, যেমন কর্ম তেমন ফল, বসাই আছে ববের ফল, বসাই আছে ববের ফল। হতাই মাঝি ওনারা কেন বিবেক দিয়ে বিচার করিবেন? আই মাঝি না নিজের ভুয়া নিজে মাঝি আর ঠিক যোগ যেতে যুদ্ধর প্রস্তুতি হয়ে গিয়ে তো একদিন আই গেলাম অফিসি তোমার বলে যে তারা বলে যুদ্ধ করিব, এখন যুদ্ধ মধ্যে জিতিব খন খাতে জিজ্ঞেস আর ফিসি গান্ধারিতে জিজ্ঞেস অফিসে যুদ্ধ মধ্যে জিতিব খন আর ফিসি হল যে যেটাই ধর্ম শিক্ষা ধর্ম তোমার নিজের মুখে কইলে জানো গান্ধারী নিজের মুখে হয়ে সমান আছে বাল্য শিক্ষার মধ্যে যারা বাল্য শিক্ষা বৈজ্ঞানিক তারা হইতে পারবে যতাই ধর্ম ততাই জয়, শিক্ষা ধর্ম ঐক্যে জয়। তো বাবা যে স্বয়ং ভগবান তো যারা ভাত ভাইয়ের পক্ষে তো তোমার ফল কোনোদিন জিতিব না, তোমার ফল জিতিব না। তো তোমার ফল আর কে মাত দিলাম না? আরে তোমার ফল তো কোনো বলে নাই, তোমার ফল এই যে ফরি আর বলে বলিবেন কই তোমার ফুয়ার তো কি অস্ত্র শিক্ষা আছে? তোমার অজ্ঞ ফুয়ার তো কি অস্ত্র শিক্ষা আছে? তাই ভবতুন
তোমার ফুয়ালরে যে নাম রাখু ধর্মল্লয় নামি নলয় হত মিসলাই আছে না তোমার ফুয়ার নাম হইছে দুর্যু দন প্রথম ফুয়ার নাম কি দুর্যোধন দ্বিতীয় ফুয়ার নাম কি দুঃশাসন ব্যাকরণের আগতে দূর লিখে দিয়ে শত আর ইতারা কত সুন্দর ভাষ্য ফুয়া যুধিষ্ঠি মহারাজ অর্জুন নকুল সহদেব ভীম সুন্দর সুন্দর নাম না ওইবার এক সপ্তাহ ফুয়া ব্যাকরণের নামের আগতে দূর 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 দুশিয়ে বই আরেকজনের কিলে ধরছে আরেকজনের কিলে ধরছে তোমার ফোন তো তুই ফেরত থাকতে মারি বেলাইলে অবাধে কিনলে কিনলে কৃষ্ণ আমাদের অঞ্জানায় ধরছে বুকুর মধ্যে হ্যাঁ নিজের দোষ নিজে স্বীকার করিবে আরেকজনের দোষ দিবে কারণ তুমি হয়েছ সতী রমণী তুমি হয়েছ সতী রমণী সতী নারীর প্রতি যেন পর্বতের সুরা অসতীর প্রতি যেন বাঙানাইয়ের গুড়া যেমন লড়াচড়া করে অসতীর প্রতি যেন আয়ু দেখতে মরে 1 লক্ষ পুত্র যার 16 লক্ষ নাতি একজন না রহিল বংশে দিত বাতি তোরে কোন সম্বন্ধ হইবে যে কৃষ্ণ যে তোমার ফুয়ারা বাজি তোমার ফুয়া দুষে তোমার ফুয়া বাজি তোমার দুষে তোমার ফুয়া বাজি আর এক কান হইছে অবাজি আর মায় বিহার ফিসিবে একাদশী দেখতে অবাজি আর ফিসি কিন্তু না একাদশী দেখতো এখন একদিন একবার একাদশী আছেন যে দ্বাদশী যুক্ত একাদশী যে ব্যক্তি দ্বাদশী যুক্ত একাদশী তাকে এরা দ্বাদশীর মধ্যে পালনা করিব নির্গেত এবার ভুয়া মারা যাইব শাস্ত্র কি হওয়া যার মুগুর কথা নয় ওনারা প্রমাণ চাইবেন শাস্ত্র লেখি যে ব্যক্তি দ্বাদশী যুক্ত একাদশী তাকে দ্বাদশীর মধ্যে পালনা করিব ইবে পুত্র আড়াইব তো তুমিও এরকম দ্বাদশী যুক্ত একাদশী পালনা করি অভিশপ্ত হইলে কারণ তোমার ফুয়া মারা দিয়ে একটা দিয়ে নয় 3 দিন ভাবে হয়ে যে তোমার ফুয়াউন কিনলে মধ্যে এবার যাওয়ার কালে আমার কাছে আরেকটি কথা জানিবারে চাই হয় যাওয়া ঘরের দুয়ারের মধ্যে হবে বিনে ডুয়োগ্য কিনলে দিতেছে এবার বিনের দিব না এবার গোড়ার ডুয়ো তো গোড়ার ডুয়ো এবার খাইনি কেন হয়ে যাবো যে এবার সত্য যুগুর খাইনি সত্য যুগুর মধ্যে ওকে দৈত্য আছে দৈত্যর নাম হইলে হরিক কৃপায় এবার নাম্বার কি হওয়া কথা হইল না হরিক কৃপায় দৈত্য এই হরিক কৃপায় দৈত্য আছেন যে বাজি মুগিয়ার আছেন যে কি দিকে করতে নি এই ইয়ার দিকে হরিণ দিকে সিয়ারা মুখার আছেন যে হরিণ হলো অশ্বর দিকে মুখ আর শরীর লাগাইলে মানুষের দিকে হরিক কৃপায় দৈত্য এই মেয়ে জন্মগ্রহণের পরে মহাদেবে এমন উগ্র আশীর্বাদ দিয়ে ইবের মতন প্রাণী ছাড়া আর কিও মারিতে তুনো এই অনেক কৃপায় দৈত্য যেরকম ঠিক আর দুই রকম অনেক কৃপায় দৈত্য হইলে ইবের এবে মারিতে বুঝুন হলে কি হলে কি মারিতে পারিব এই অনেক কৃপায় দৈত্যর অত্যাচারে সত্য যুগম বাদে দেবতা পর্যন্ত অতিষ্ঠ গি অতিষ্ঠ এর বিয়া করে কি করছে যে অরির কাছে গিয়ে ও রে মুরারে ওরে বদুর কইটা গোপাল গোবিন্দ
মিলে যখন হরি নারায়ণের কাছে গিয়েছেন, তখন ওই নারায়ণ কি করেছেন, নিজে হরিকৃপা দৈত্য রূপ ধরে, হরিকৃপা দৈত্যটা ঠিক যেভাবে আমার নারায়ণ হরি চতুর্ভুজ, ঠিক হরিকৃপা দৈত্য রূপ ধরে কি করেছেন, হরিকৃপা দৈত্যকে বধ করতে গিয়েছেন। তখন হরিকৃপা দৈত্য দিয়ানা যুগে চাই, এটা কোনো হরিকৃপা দৈত্য নয়, এটা হয়েছে স্বয়ং ভগবান। তখন ওই হরিকৃপা দৈত্য নিজে নিজে মনে চিন্তা করতেছে আজকে তো আমার মরণ অতিবাহিত, কিন্তু তখন নারায়ণকে বলছে, হে নারায়ণ, তুমি তো আমাকে বধ করবে, সঙ্গে সঙ্গে একটা আশীর্বাদ দাও, আমি পূর্ব জন্মে গিয়ে কি হব। তখন আমার নারায়ণ আশীর্বাদ করেছে, তুই পূর্ব জন্মে গিয়ে একটি এই গুড়ার ডুয়া হয়ে জন্মগ্রহণ করবি, ওই ফেত কর্মের মধ্যে তোমাকে ব্যবহার করবে সাক্ষী হিসেবে। এই যেদিন রাখাল বাবু মারা গিয়েছেন, ওই দিন রাখাল বাবুকে যে জায়গায় স্নান করাইছেন, ওই জায়গায় একটা গুড়ার ডুয়া এনে কি করেছেন, সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন। ওইটা আবার আজকে না গতকালকে কি করেছে, পরিষ্কার করে নিয়ে ফেলে দিয়েছেন। এ তো হলো তোমার কথা দুটি সংক্ষেপে তোমার দিলাম রে বুঝাই, ওরে এর সেই বেশি জানলে তুমি আসরেতে কিন্তু দিবারে বুঝাই। বাবা আমি আবারও বলতেছি, আমি সবগুলো জানি, এরকম কথা আমি কখনো বলবো না। আমি যতটুকু শাস্ত্র মতে পেয়েছি আপনাদেরকে বলেছি, এর চেয়েও যদি আমার মা গান্ধারী আরো বেশি জানে আসলে এসে বলবে। বাবাজি মাইফা মানুষ একখানা ওনারা মনে রাখিবেন, এদিনে ওয়া আরো দিব্য ফোয়ারে বিয়ে করাইবি, বুঝুন না। অবশ্যই ওনারা কেন উনিবেন মাইফলর খান্ড হচ্ছি ওনারা ন আবার ওই এটা আরো গান গাছ আর ফিসিবেন কথা হচ্ছি, তার একটা সুন্দর চাই কোয়া বই নিয়ে আরো বাড়িটা করে বিয়ে। এখন বিয়ের 4-5 দিন পরে তো শাশুড়ি কি করছি, ইবেরা ওয়া দিয়ে নিয়ে শিখে দেন, চা কেনে বানাইব শিখের, গড় কেনে লেবিব শিখের, গড় কেনে কোচাইব শিখের, তরকারি কেনে রাঁধিব শিখের। এখন আরেকদিন ও রীতি কেন তারা আছে, ও রি ফটো যাবি গই, এখন বউরে গই যা মাছ রাঁধিবে লাই, হয়তো অপমা এই রুই মাছ দিয়ে রে গিয়া দিয়ে আলু দিয়ে রাঁধিবে, তরকারি ওই আইলি, অর্থাৎ তরকারি একখানা যেতে বট করাইব, ফালাই ফোক কেঁচা মরিচ দিবে তরকারি মধ্যে। তো বউ হচ্ছে ঠিক আছে আমার, এখন সুন্দর করে মাছ দিয়ে আলু দিয়ে রাঁধিবে যাতে তরকারি বট পড়া, এখন কেঁচা মরিচ কদুও দিই লইয়ে রে একবারে না ফাল মারে, ওকে কেঁচা মরিচ তরকারি মধ্যে দেয়, কেঁচা মরিচ ওকে না তো লই ওকে ফাল মারে, ওই জন্য ফাল মারিয়ে তরকারি বেঁচে দেয়। এখন আর একটু মুদ্রাই জামাই সারি জামাই কত কিনি রসি গরম হইতে বলার না, এখন জামাই যে বলো, এখন জামাই ফোন করছি মারে ওমা কি চাইলে তাড়াতাড়ি আইও না, হয়তো কি যায় হয়তো তোমার মতো হলো কি ভালো হয়তো কিয়া হয়তো কেঁচা মারি যোগ্য তোলে একবার ভাল মারে তরকারি মধ্যে বসে কেঁচা মরিচ দিবে। তো মাইস্তি আইসতি জামাই গিয়ে তাড়াতাড়ি হয়তো কি যায় তুই এরকম খাবো, তোমার তো কি খারাপ লাগ না, হয়তো না হয়তো তুই হয়তো মা হইয়ে যে তরকারি দেখে ওই আইলি ফালাই রে কেঁচা মরিচ দিবে লাই বুঝলো, তুই ওরি তাড়াতাড়ি গিয়ে খানা নোয়াবো, তোর এই কথা আমার কি যায় হয়তো আমার অনেক হইম যে ফালাই রে কেঁচা মরিচ দিবে লাই, হয়তো ইউ আই ফালাই কেঁচা মরিচ দিন, হয়তো হঠাৎ ফোয়াই দেখি হয় যে ও ফলিচ্ছি ফল অফলিচ্ছি ফল এলে ফালাই দিতাম না বই দাম বাড়ি দুটো করে ফালাই কেঁচা মরিচ দিতাম বই, বুঝছেন না অনারা না আবার ওই গে আর ফিসিবে সতীনারি বেরি ফোয়ার ছোট মনে গিয়ে সগুম মাঝে কোনো পানি নেই ই বেরি, তো এত লাভ যাওয়া যে মাই ফলরে সাইউল কোনো সময় মনের কথা না বলবেন, ঘরের বউরে যদি মনের কথা হন তাহলে শেষ সংসার একবারে ধ্বংস। তারা আর মরদ চলে বাজারের মধ্যে হত্যা সিসি ক্যামেরা না লাগাই নিয়ে ও ঘরের সিসি ক্যামেরা এই যায় গুণ নবজন কোন ওই আর ফিসি উনেরি। তো যাক ইয়া যাইবে সমত বেশি নেও আর ফিসির কাছে দুয়া হতা জিজ্ঞেস আইব ওর কেন আসতে বাজার
আর আমাদের প্রশ্ন করতেন না আর বেশি আরো দুটো প্রশ্ন করছি ওমা আর প্রশ্ন করতেন না কারণ প্রশ্ন করতেন যে ফলে নারদ ঋষি কার কাছে আই ভগবানের কাছে একদিন প্রশ্ন করতেন নারদে কিভাবে বলে প্রভু তোমার বাসস্থান কোন জায়গায় তুমি কোন জায়গায় থাকো তদুত্তরে আমি বলেছিলাম না হইতিসটা আমি বৈকুণ্ঠে এ নারদ না হইতিসটা আমি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠেও থাকি নে আমি বৃন্দাবনেও থাকি নে আমি মথুরাতেও থাকি নে আমি দ্বারকাতেও থাকি নে নারদ আমি কোথায় থাকি তুমি জানো আমি থাকি আমার কাছে কোনো জাতের ভেদাভেদ নাই হিন্দু বলেন মুসলিম বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আমি থাকি যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় যেখানে ব্রাহ্মণ পণ্ডিতের আগমন হয় যেখানে ভক্তবৃন্দের আগমন হয় যেখানে ভক্তবৃন্দ বসে আমার গুণকীর্তন করে বলে যে ভক্ত ডাকে আমায় যেখানে বসিয়া বলে যে ভক্ত ডাকে আমায় যেখানে বসিয়া মহনে করি মস্তকে করিয়া ভক্ত আমার মাথা বিছিয়া আমি ভক্তের গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তাহলে আমি প্রশ্ন করবো না আমি জিজ্ঞেস করবো আচ্ছা অফিসি অনুরোধ দেখছি খুব সুন্দর একটা শাড়ি বলছি অবাজি অনুরোধ কেন মনে রাখিবেন আর হিসিবে বহু সুন্দর মিকে একটা শাড়ি হচ্ছি এখন শাড়ির আগাম মাঝে দেখছি ফোটালা করে কি শাড়ির আঘাত কিনছি যে ওকে ফোটালা নাকি ফোটালা ভেবে তুই কি রেখে আর করতে পারি অবাজি দুষ্গন্ধ যাচ্ছে বাস যাচ্ছে আর বেশি ঘরটা গন্ধ বাসা দূরও না শাড়ি একটা হরি শাড়ির আঘাত কি বাঁধি রেখে যে ইমের কাছে ফাঁসা দূরত্ব নো বাস যাচ্ছে বাস এখন ইমের পিছু দিয়ে দেখেছি কুত্তো গো খাওয়ো গো খালি দৌড়ের আর বেশি চিনতে চিনতে যার অন্যকে খাওয়ো গো কুত্তো গো পিছি পিছি দৌড়ের এখন অনবটা জিজ্ঞেসাম চাইছি অনারই আসলের মধ্যে কি জিনিস বাঁধি রেলে এখন বাসন লাগতো ঠিক নজার এখন কুত্তো গো খাওয়ো গো পিছি পিছি কিনে দৌড়ের খুব জানতে ইচ্ছে করে তুমি কিসে আগে মতো আছো নাকি আমি বদলে গেছো জানতে করে জানতে করে হলো একমাত্র কথা যে গেলাম সুন্দর করে আল্লাহ নেওয়া বাজে আর সম্পত্তি নো ওনারা যারা বইন ইত্যাদি সুন্দর করে বুঝাইব কিন্তু অবশ্যই সভ্যরামেটিক কেন করিবেন তো ফইলে আসলে মধ্যে যেভাবে সভ্যরামেটিক কে করছু এরকম নগরিবেন কারণ সভ্যরামে বেশি দিন নবসে ইয়া তোর বাবারও বাড়ি এনে কি আর বিয়ারি বাড়ি যদিও তোর বাবারও বাড়ি হয় আর ওই যে বিয়ারও বাড়ি ইয়ে রাখে না তুই খেয়াল রাখবেন এ কথা লাভের যে অফিসি সভ্যরামেটিক কেন সুন্দর 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 খাঁদি খাঁদি গান গাইবেন কারণ তোর তো 100 হওয়া মরি গিয়ে আবার ফোন নিবেন ন তোর না খোঁজ যে রিসার্চ যেভাবে লিখি 100 নিজের হওয়া তো হ্যাঁ আই নো সিদাম দা হচ্ছে ফোন রোবালে বাজে বাজে আগে মারি আচ্ছা যাক কিন্তু টিয়া দুষ্ণ দিবে এ মাই বলা স্বভাব হয়ে দিয়েন নিজের দুষ নিজে ন দেখে খালি হয়তো দুষ তো এ সম্মান কেন নগরিবেন ঠিক মাত্র কথা হ্যাঁ
না না ইতারা রিবে আইব তো আইনা মেগে নি ইতারা রিবে আইব তো এত ওনারা কইব আচ্ছা থাক এখন কর্মবাড়ি তুমি তো তিবে কইছি তা আর তো গরম না গরম না হ্যাঁ আচ্ছা এখন অনতে জিজ্ঞেস অফিসি অনত মাইবা মানুষ অনেক আপনার বালা বুঝিবেন এখন ফিয়তুষ শান্তি নিয়ে বিকাশ শান্তি নিয়ে ইতারা বিয়ে না হচ্ছে ইতারা বউ আছে হ্যাঁ তোমার মাওন আছে আচ্ছা উন তো আরেকজন মাইবা নয় ইতারা বই যা পরে ওনার গৃহস্থর মাইবা নয় নে উনু যেদিন বিয়ে হই অর্থাৎ মনতুষ ফিয়তুষ বিকাশত যেদিন বিয়ে হই এদিন বিয়ের আসর মধ্যে বনে একজনের রঙে একজনের ওলদুও বাজাইয়ের একটা বন্ধন করে দিয়ে বন্ধন করিয়ে একটা কথা কই হঠাৎ যতদিন স্বামী জীবিত তাইব এতদিন দুইজন জিনিস ত্যাগ করিতে না পারিবে একটা রইছে শঙ্খ একটা রইছে সিঁদুর শোনা হইলে যেদিন বিয়ের মধ্যে আবদ্ধ হই বনে এরকম অনুরে বাঁধে দিয়ে মন্ত্র বলে হইলে যতদিন স্বামী জীবিত তাইব শঙ্খ সিঁদুর ত্যাগ করি আচ্ছা এখন মারা গিয়েছে রাখাল চন্দ্রনাথ ফিয়েতুসুর বাবা বিকেশর বাবা মনতুসুর বাবা নয় মারা গিয়েছে নয় এখন ইতরা মাইফোনের সঙ্গে সিঁদুর দিয়ে না 10 দিন পর্যন্ত সাদা তো ন গুলোই না তো আছে সিঁদুর দিয়ে না 10 দিন পর্যন্ত অবশ্যই দিয়ে না 10 দিন সিঁদুর দিয়ে না তো আমি বালা গেছি না সম্মান কি বালা গেছি না অফিসে অনেক এরা কেনা করে বলবেন যে মসজিদে রাখাল চন্দ্রনাথ ফুয়ালা ব্রহ্মচার্য পালন করছি ফুয়ার বউ নাকি আসি দুধ নদে বেশি কথা নয় সামান্য একজন কথা কারণ অধীনে বহনে কই দিই বহন আরোগ্য সামনে আসার সামনে ও লোক বাঁধি যতদিন স্বামী জীবিত থাকব এতদিন পর্যন্ত শঙ্খ সিঁদুর ত্যাগ করি না পারিব তো তুই আজ 10 দিন পর্যন্ত সিঁদুর নদী তোরা বলে ওরে তো হলো আরেক কথা জানিবার চাই ওরে তো হলো আরেক কথা জানিবার চাই শাস্ত্রবতা দিবারে বুঝাই আমাদের আর বেশির কোনো দরকার নাই শোন আর বেশি বাইরের হট্টা গান গাই আর এরকম গানটা ন গায় কারণ সময় বোধ রাতে গিয়ে বাজে শুরু এক কান রাত ওনারা 4টা মানুষ বই রইন